বন্ধুরা তোমরা সবাই জানো স্টার জলসায় নাটক, তাই না? স্টার জলসায় নাটক তোমরা সবাই দেখো, তোমাদের সবার প্রিয় জিনিস স্টার জলসা, ঠিক আছে? সবারই প্রিয় চ্যানেল স্টার জলসা, সবারই প্রিয় চ্যানেল জি বাংলা। সেখানে দারুণ 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 মানে হয়, নাটক হয়, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই জানো। কিন্তু জানো সোশ্যাল মিডিয়াতে দারুণ ধামাকাদার নাটক তোমরা কি জানো? যদি না জেনে থাকো, জানো তো অবশ্যই, তাও আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জেনে নাও যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব প্ল্যাটফর্মে এমন নাটক কে ওই মানে কি চিতম, ঝিমি, ঈশানী আর ছবি তাকা দুনিয়া, ঝিঙ্কি কাকিমা, মিঙ্কি, ঝিঙ্কির বোন মিঙ্কি, হেনা তেনা ল্যাব 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 ল্যাব, আরো অনেক কিছু দারুণ নাটক। তা তোমরা জানো একটা নাটক, একটা সিরিয়াল করতে গেলে কতটা পিরিয়ড লাগে? পিরিয়ড তো অনেক লাগে, তাই না? তা মেন ভূমিকায়, নায়কের ভূমিকায় হলো ঝিতম, মানে ঝিতম, আর দুটো নায়িকা, ঠিক আছে বন্ধুরা? একটা নায়ক আর দুটো নায়িকা, একটা হলো ঈশানী নায়িকা, একটা হলো ঝিমি নায়িকা, ঠিক আছে? তা ওই ঝিতম কি করেছে নাটকটা, মানে এদের মানে ডিরেক্টরকে জানো না তোমরা? ডিরেক্টর হলো আমাদের কাকিমা, ছবি তাকা দুনিয়া, ঠিক আছে? আর ওই আরেকজন ডিরেক্টর আরেকজন কি মানে যে লেখে, যে প্রযোজনা করে, সে হলো আমাদের ঝিঙ্কি কাকিমা, ঠিক আছে? এরা হলো লেখে, ঠিক আছে? আর নায়কের ভূমিকায় হলো ঝিতম, আর দুটো নায়িকা হলো ঝিমি আর ওই যে ঈশানী, ঠিক আছে? এখন নাটকটা শুরু হয়েছে, এরা না নাটকটা মানে শুরু করে, ঠিক আছে? নাটকটা শুরু করে যখন দেখে নাটকটা মানে মানে খুব মানে পাবলিকে একেবারে পাবলিকে ভিড় হয়ে যায় নাটকটা দেখার জন্য, তখন এরা আবার একটু থামে, ঠিক আছে? কারণ রেস্ট তো নিতে হয়, আবার থামে, একটু ঝিমিয়ে পড়ে। ওরে বাবা, যখন ঝিমিয়ে পড়ে তখন পাবলিকরা একটু মানে একটু ঝিমিয়ে যায়, পাবলিকরাও ঝিমিয়ে যায়। ও মা, আবার ধামাকাদার নাটক শুরু করে দেয়। জানো আজকে এটাই হবে গল্প, ঠিক আছে? তোমরা তাহলে শুনো, ঠিক আছে? আচ্ছা শুরু করলে পরে, আচ্ছা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে, কিন্তু নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকে হবে আমার একটা নাটক, ঠিক আছে? তা নাটকটা মেন ভূমিকায় আছে ওই ঝিতম, আর দুটো নায়িকা ঈশানী আর এলো ঝিমি, ঠিক আছে? নায়কের চান্স পেয়ে গেছে আর দুটো নায়িকার চান্স পেয়ে গেছে। আচ্ছা, এদের স্টার জলসায় কি নাটক দেখো তোমরা? স্টার জলসায় কি নাটক দেখো? ওই স্টার জলসায় জি বাংলায় নাটক দেখছে তোমরা, কোনো লাভ নাই, কোনো মজা পাইবা না তোমরা, বুঝছো? পাবলিকরা তোমাদের বলছি, কোনো মজা পাইবা না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে, এই ইউটিউবে এইদের নাটক দেখলে তোমরা দারুণ মজা পাবা, দারুণ মজা লুটবা, বুঝছো? দারুণ মজা লুটবা তোমরা, সেই মজা। এরাও যেমন মজা দেয় তোমরাও তেমন মজা নেও, বুঝেছো? এরাও যেমন মজা দেয় তোমরাও তেমন মজা নেও। আচ্ছা, তো তা অবশ্যই তোমরা জানো যেটা নাটকই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি মুদ্রা কথায় চলে যাই। আচ্ছা, আমাদের প্রিয় ঝিতম ভাই নায়কের ভূমিকায় যে আছে, ঝিতম ভাই, তা তুমি যে ওই আমাদের মানে ওই ঈশানী তোমাকে নাকি বাস দিচ্ছে, কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। ঈশানী নাকি তোমাকে বাস দিচ্ছে, ঈশানী নাকি তলে তলে তোমার সাথে চক্রান্ত করেছে। তাহলে তুমি কোন লজ্জায় আবার তুমি আজকে ঈশানীকে নিয়ে যখন ভিডিও করেছো, সেটা আবার কিসের জন্য ছাড়ছো? কিসের জন্য ছাড়ছো? তাহলে এগুলো নাটক নয়, কারণ তোমাদের রিলেশন, সত্যিকারের রিলেশন অবশ্যই আছে। ভিউয়ার্সদের শুধু বোকা বানাচ্ছ তোমরা। ভিউয়ার্সরা কি ঘাসে মুখ দিয়ে চলে? পাবলিকরা কি ঘাসে মুখ দিয়ে চলে? হ্যাঁ, তুমি ভিউয়ার্সদের বোকা বানাবা আর ভিউয়ার্সরা বোকা হয়ে যাবে কেন? তোমাকে বলে তোমার সাথে ঈশানীর অ্যাকশন, তাহলে ঈশানীর সাথে তোমার যে ভিডিওগুলো করা ছিল, মেনে নিলাম যে করা ছিল, ঠিক আছে? তাহলে তুই কোন লজ্জায় আবার আজকে 2 ঘন্টা আগে তুই ঈশানীকে নিয়ে ভিডিওটা ছাড়লি? কোন লজ্জায় ভিডিওটা ছাড়লি? খারাপ লাগলো না যে ঈশানীর সাথে আমার অ্যাকশন হয়েছে, ঈশানীর সাথে আমি এখন ভিডিওটা ছাড়ছি? খারাপ লাগলো না? তাহলে মানুষ তাহলে কি ভাববে? কি ভাববো আমরা? বন্ধুরা তোমরা একটা কথা শোনো, এদের কারো সাথে কারো অ্যাকশন নেই, এরা শুধু ভিউজ কামানোর জন্য এরা শুধু নাটক করছে, ঠিক আছে? তলে তলে কিন্তু এদের সবার সাথে সবার মিল। কি ভুল বলেছি? ভুল নয় কিন্তু, সবার সাথে সবার মিল। এরা শুধু ভিউজ কামানোর জন্য আর টাকা ইনকাম করানোর জন্য এগুলো ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে আর ভিউয়ার্সদের পাগল বানাচ্ছে, ঠিক আছে? পাগল বানাচ্ছে। আচ্ছা, এটা কথা ক্লিয়ার হয়ে গেল। এখন আসি আসল কথা। আমাদের কাকিমা না প্রতিদিন বসে পড়ে। ও মা, কাকিমা তুমি যে জ্ঞান দেওয়া কথা জানো, তোমার মধ্যে কি জ্ঞান আছে বলো? তুমি তোমার মধ্যে কি জ্ঞান আছে? আজকে যদি তোমার মধ্যে, শোনো আমি তোমাকে ভালো কথাই বলছি, খারাপ মাইন্ডে নিও না। শোনো, তোমার মধ্যে যদি কোনো জ্ঞান থাকতো, তুমি যে জ্ঞান দিচ্ছ না, তোমার ছেলের ছাপাই গাইছো, তুমি ছেলের ছাপাই গান মানে ছাপাই না করে তোমার ছেলেটাকে কিভাবে মানুষ করা যেত সেই চেষ্টা করতে, ঠিক আছে? সেই চেষ্টা না করে তুমি তোমার ছেলের ছাপাই গাইছো। তোমার ছেলে যে দিনের পর দিন দুটো মেয়েকে নিয়ে খেলছে, যাই হোক, যদি নাটক হয় তো নাটকই, আর যদি দুটো মেয়ের জীবন নষ্ট হয়েছে, নাটক হোক আর ছাটক হোক, ঠিক আছে? কিন্তু সবাই তো জানছে যে তোমার ছেলের সাথে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? এরা কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। তোমার ছেলেও কিন্তু সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? আবার সেকেন্ড হ্যান্ডের পরে জানি কি তৃতীয় হ্যান্ড, হ্যাঁ, আবার তৃতীয় হ্যান্ড জানি না হয় তোমার পোলা, বুঝছো? যাই হোক,
শোনো, তুমি যে বললে যে আমার সবাই সব তুমি কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়লে, তুমি বললে তুমি জ্ঞান দিচ্ছ সবাইকে, বুঝাচ্ছ সবাইকে। তোমার যদি এত মনের মধ্যে ভিতরে জ্ঞান থাকতো, তোমার বোঝানোর দরকার নেই। তোমার মধ্যেই তো কোনো জ্ঞান নেই। আজকে তোমার মধ্যে যদি জ্ঞান থাকতো, তোমার ছেলেটাকে মানুষ করতে, ঠিকমতো মানুষ করতে, বুঝেছো? কিন্তু তোমার ছেলেকে কিন্তু ঠিকমতো মানুষ করতে পারোনি, কারণ তোমার মধ্যে কোনো জ্ঞান বলতে নেই। ঠিক আছে? তুমি কি বলছো? তুমি এক একদিন এক এক কথা বলছো। তুমি আজকে কি বলছো যে ঈশানী যদি চক্রান্ত না করতো আমার ছেলের সাথে, তাহলে তো ঈশানীকেই আমি ঘরের বউ এনে তুলতাম, ঘরের বউ করে তুলতাম। ও তো আগের বউ। তাহলে তোমরাকে তো সবাই শুধু আমাদের শীতমকেই দোষ দিচ্ছ। তোমরা ভাববে যে শীতম যে মেয়েটাকে ভোগ করছে, ভাববে না কেন? তুমি তখন দেখতে পারলে না, যখন তোমার ছেলে যখন ওই পালবাড়ির ঝিমিকে সাইকো যখন ওর বাড়িতে চলে গেল, তখন তোমার ছেলের সাথে যখন ডিভোর্স হয়নি, ঠিক আছে, ডিভোর্স না হওয়া সত্ত্বেও তুমি ওই ঈশানীকে বাড়িতে নিয়ে আসলে, তুমি আদেশ দিয়েছো, অনুমতি দিয়েছো দেখে ও আসতে পেরেছে, তাহলে কিন্তু আসতে পারতো না। তুমি তোমার চোখের সামনে তোমার ছেলে আর ওই মেয়েটা, ডিভোর্স হওয়া বউটা, ঠিক আছে, ডিভোর্স হওয়া মেয়েটা, তাকে রক্ষিতাই তো বলবে। তোমার জন্য, তোমার ছেলের জন্য মেয়েটা এখন শুনতে হচ্ছে সে রক্ষিতা, তাই না? এক ঘরের মধ্যে থাকা, এক ঘরের মধ্যে খাওয়া, এক ঘরের মধ্যে পাড়াপাড়ি হুড়াহুড়ি, হ্যাঁ না তেনা, একটা ছেলে মেয়ে, তাহলে মানুষে অন ক্যামেরায় তাও মানুষে ভালো বলবে না খারাপ বলবে? তুমি তোমার ছেলেকে ছাপাই গেছো যে তোমরা শুধু আমার ছেলেকেই দোষ দাও, মেয়ে দুটোকে দোষ দাও না। না, মেয়ে দুটোকে দোষ দিব না, তোমার ছেলের দোষ। আর সব থেকে দোষ হলো তুমি, ঠিক আছে? নাটের গুরু হলো তুমি ঠিক থাকলে তাহলে তোমার ছেলে এরকম হতো না। মা সব থেকে অবদান কার? ছেলে বাচ্চার অবদান কি? মা, ঠিক আছে? কারণ মায়ের অবদানই ছিল না তোমার ছেলের মধ্যে, ওই জন্য ছেলে এরকম হয়েছে। তুমি এখন কি বলছো? সব মেয়েদের দোষ না, মেয়েদের বাবা মার দোষ। তোমার ছেলে ধোয়া তুলসী পাতা, তোমার ছেলের কোনো দোষ নেই। তুমি যে বসে পড়ো এই কন্ট্রোভার্সিতে, তোমার লজ্জা করে না? কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়ো। আবার তোমার ছেলের সাথে নাকি ঈশানীর অ্যাকশন হয়েছে, ঈশানী নাকি তোমার ছেলেকে চক্রান্ত করছে, মানে ভিতর চক্রান্ত করে নানান রকমই করেছে। তাহলে ঈশানীর ভিডিওগুলো ছাড়ছে কেন? ও মানে আগাও খাবে, গোড়াও খাবে, সবই খাবে। আবার বলছে যে ঈশানী, ঝিমি, সবাই আমাকে ছেড়ে দাও, আমি একা থাকতে চাই। কেন ছেড়ে দিবে? দুটো মেয়ের জীবনটা নষ্ট করে এখন তোমাকে ছেড়ে দেবে? সব থেকে দোষী হলো তুমি কাকিমা, আমি কাউকে দোষ দিব না। সব থেকে দোষী হলো তুমি যে কন্ট্রোভার্সি নিয়ে যে বসে পড়ো না, সেটাই সব থেকে আরো বেশি খারাপ লাগে। এখন তুমি বলো যে আমার চ্যানেল, আমি কন্ট্রোভার্সি নিয়ে বসি না কি বসি, ওটা আমার ব্যাপার। হ্যাঁ, সেটা তোমার ব্যাপার, তোমার চ্যানেল। কিন্তু তুমি একটু নিজে বিবেচনা করে দেখো যে তুমি কি এগুলা ঠিক করছো না ভুল করছো। তোমার ছেলের ভবিষ্যৎটা কি ভালো করছো না খারাপ করছো? তুমি তোমার নিজের ইচ্ছে করে তোমার ছেলের ভবিষ্যৎটা তুমি নিজে নষ্ট করছো, ঠিক আছে? আজকে টাকা ইনকাম করছে এই করে, তুমি দেখছো যে এখন না ঠিকই আছে, এইভাবেই তো আমাদের টাকা ইনকাম হচ্ছে, এইভাবেই। কিন্তু না, এই ভালো নয় কিন্তু, বুঝেছো? এই ভালো নয়। আজকে তোমাদের জন্য, তোমার ছেলের জন্য আজকে মেয়েটাকে, ঈশানীকে আজকে কত খারাপ কথা শুনতে হচ্ছে। ও সব মেয়েদের দোষ দিচ্ছ না, ওরা মেয়ে দেখে ওদের দোষ, তোমার ছেলের কোনো দোষ নেই। সব থেকে দোষী হলো তুমি নিজে শোধরাও। তুমি আজকে যদি নিজে শোধরাও, তাহলে তুমি সব শুধরে যাবে, ঠিক আছে? যাই হোক, ভিডিও আর বেশি বাড়াচ্ছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।